এই মুহূর্তে শীতকালীন নানান রকম মেলা চলার সাথে সাথে চলছে হস্তশিল্প মেলা একেবারে সেন্ট্রাল মলের উল্টো দিকে। প্রতি বছর আমি এই মেলাটা ডেফিনেটলি ভিজিট করি, কারণ এখানে পাওয়া যায় সমস্ত দারুণ দারুণ জিনিস, তাও আবার একেবারে সুলভ মূল্যে। ওখানে ঢোকার সাথে সাথেই আমার চোখ পড়েছে এই দারুণ মাদুরগুলোর দিকে। এগুলো নানান শেপ অ্যান্ড সাইজে অ্যাভেলেবল। ছোট ছোট রয়েছে, তার সাথে বড় বড় কার্পেটের মতো মাদুরও রয়েছে। আর তার সাথে এগুলো আমার সব থেকে ভালো লেগেছে, হালকা গদি দেওয়া আসন। পুজোর জন্য এগুলো দারুণ। হস্তশিল্প মেলা মানেই সমস্ত হাতের কাজের জিনিস। এবছর আমরা দুবার হস্তশিল্প মেলা ভিজিট করলাম, কারণ 2025 সালে হস্তশিল্প মেলা দুবার হয়েছে। একবার হয়েছে ফেব্রুয়ারি মাসে, আর এখন হচ্ছে। দেখুন আর্টিজানরা কি সুন্দর বসে এখানেই জিনিসপত্র তৈরি করছে। তবে এবছর এটা আমার চোখে প্রথমবার পড়ল। জিজ্ঞেস করাতে জানতে পারলাম এটা নাকি খুঁটিনাটি রাক্ষস। এনাকে আবার শুভ বাড়িতে নিয়ে এসেছে। ছোট ছোট জিনিস ওখান থেকে কিনছিলাম, ভারী ভাল লাগে। এরপর সোজা চলে এলাম একেবারে বিষ্ণুপুরের দিকে। প্রত্যেক বছরই বাঁকুড়া বিষ্ণুপুরের এই সেকশন থেকে আমি শাড়ি কিনি। এবছরও তার অন্যথা হয়নি। তবে এবারে আমি আর নিজের জন্য কোনো শাড়ি কিনিনি, মা বরং একটা শাড়ি পছন্দ করে কিনেছে। 2018-19 সাল থেকে আমি এই ছেলেটির থেকে শাড়ি কিনছি। ওর নাম উজ্জ্বল। এবছর অবশ্য ও কাউন্টারে ছিল না, ওর ভাই ছিল। আমার কাতানের যত কালেকশনস সমস্ত কিন্তু এর দোকান থেকেই কেনা। এরপর আমরা একটু এগোতেই এই নেম প্লেটের সেকশনটাতে এলাম। এখান থেকে আমি, আমার মা আগের বছর নেম প্লেটস কিনেছি, আর এবছর আমরা কিনছি চৈতি আন্টির জন্য, চৈতি আন্টিকে গিফট করব বলে। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, আমরা চলে গেলাম একেবারে ফুড কাউন্টারের দিকে। ফুড কাউন্টারে গিয়েই যেটা আমাদের প্রথমে মন করলো খাবার, সেটা হচ্ছে ফুলকো ফুলকো গরম গরম কচুরি আর আলুর দম। তার সাথে নিলাম ফিশ ফিঙ্গার। আমার মায়ের ফিশ ফিঙ্গার ভীষণ প্রিয়। বিশ্বাস করুন, খিদের মুখে গরম গরম এই সমস্ত খাবারগুলো একেবারে অমৃতর মতো লাগে। এগুলো কোনো মতে গোগ্রাসে খেয়েই আমি ছুটলাম পিঠে বিলাসীর কাউন্টারের দিকে। পিঠে খাওয়ার জন্য আজকে আমি সারাটা দিন অপেক্ষা করেছি, বিশ্বাস করুন। বেশ নানান রকমের ফ্যান্সি পাটিসাপটা নেওয়ার সাথে সাথে নিয়েছিলাম এখানে ডাবের পায়েস। নলেন গুড়ের এই ডাবের পায়েসের অভিজ্ঞতা আমার প্রথমবার। সাথে ইলিশ মাছের কচুরি আর পাঁঠার মাংসের ঘুগনি আমি একেবারে মিস করতে পারিনি। আশেপাশের মানুষের থেকে জানতে পারলাম এখানে খুব ভালো ঝোলা গুড় পাওয়া যাচ্ছে, তাই সবার জন্য ঝোলা গুড় নিয়ে আমরা আবারও এগিয়ে পড়লাম মেলা ঘুরতে। নানান রকম জিনিস তো পাওয়া যাচ্ছিলই, তবে ঘুরতে ঘুরতে আমাদের উদ্দেশ্য ছিল এখানে আমাদেরই বন্ধুদের স্টল ভিজিট করা। 43 শ্রীরামপুর হুগলি থেকে আমার অনেক বন্ধু বান্ধব ওখানে রয়েছে। আর এই হচ্ছে দেবলীনা। দেবলীনাকে আপনারা এর আগেও দেখেছেন, সৃজনীর বুটিকের কর্ণধার, এবং আমাদের সৃজনীর যে এক্সিবিশন হয় শ্রীরামপুরে, সেই এক্সিবিশন ওই অর্গানাইজ করে। খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো, সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা হলো, আর একটা দারুণ জমজমাট দিন আজকে কাটানো গেল। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আবার পরের ভ্লগে।